আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, কুয়াশা, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। কুয়াশা বেল্ট এবং শৈত্যপ্রবাহ নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগ সহ ইতিমধ্যেই ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ এবং সিলেট বিভাগেও বিস্তার লাভ করতে শুরু করেছে কুয়াশা বেল্টের প্রভাব। সারা দিনেও দেখা মিলছে না সূর্যের, তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে চারপাশ। এছাড়া আজ ২৬শে ডিসেম্বর শুক্রবার থেকেই শুরু হয়েছে শক্তিশালী শৈত্যপ্রবাহ কনকন, যা আগামী ৬ জানুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। উত্তর থেকে ধেয়ে আসছে হিমালয়ের কনকনে ঠান্ডা বাতাস। রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের বেশ কিছু স্থানে আজকে রাতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া গত ২৪ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ১০.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৯ ডিগ্রি সেলসিয়াস। এবং দেশের অধিকাংশ স্থানেই রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি লঘুচাপ, যেটির প্রভাবে ভারতের তামিলনাড়ু, শ্রীলঙ্কার উপকূল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ২৬শে ডিসেম্বর শুক্রবার এবং আগামীকাল ২৭শে ডিসেম্বর শনিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস উপগ্রহ মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি হিমালয় থেকে ধেয়ে আসতে শুরু করেছে তীব্র কনকনে ঠান্ডা বাতাস, যার প্রভাবে দেশের তাপমাত্রা নেমে যেতে শুরু করেছে হিমাঙ্কের কাছাকাছি। দেখা দিয়েছে তীব্র শৈত্যপ্রবাহ। এদিকে চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগ সহ এদিকে ঢাকা, এদিকে সিলেট, ময়মনসিংহ, খুলনা, এদিকে রাজশাহী, রংপুর সবগুলো বিভাগের সবগুলো জেলাতেই বিস্তার লাভ করতে শুরু করেছে তীব্র শৈত্যপ্রবাহের প্রভাব। সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যেও বিস্তার লাভ করতে শুরু করেছে শৈত্যপ্রবাহ। প্রিয় দর্শক, ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এদিকে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগ সহ এদিকে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগেও বিস্তার লাভ করতে শুরু করেছে কুয়াশা বেল্টের প্রভাব। এবং সকাল থেকে দুপুর পর্যন্ত কোথাও কোথাও সারাদিনেও দেখা মিলছে না সূর্যের। সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আমবাসা এই অঞ্চলগুলোতেও তীব্র আকারে বিস্তার লাভ করতে শুরু করেছে কুয়াশা বেল্টের প্রভাব। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোর আকাশে কুয়াশাচ্ছন্ন মেঘমালা রয়েছে এবং তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে চারিপাশ। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও আকাশ ঢেকে রয়েছে মেঘমালায় এবং তীব্র ঘন কুয়াশায়। সেই সাথে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও কুয়াশা বেল্টের প্রভাব বিস্তার লাভ করতে শুরু করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও কুয়াশা বেল্ট তীব্র আকার ধারণ করতে শুরু করেছে, যার প্রভাবে এই অঞ্চলগুলোতে দুপুর পর্যন্ত কোথাও কোথাও সারাদিনেও সূর্যের দেখা মিলছে না। এদিকে দেখতে পাচ্ছি রংপুর বিভাগে বাহাদুরবাদ, এদিকে শিবালয়া, এদিকে পীরগঞ্জ, চররাজীবপুর, রংপুর, চিলমারি, লালমনিরহাট, এদিকে দেখতে পাচ্ছি শীতলকুচি, জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর এই অঞ্চলগুলোর আকাশেও কুয়াশা বেল্টের প্রভাবটা বিরাজমান রয়েছে। সেই সাথে ভারতের আড়াইরা, এদিকে দেখতে পাচ্ছি মালদা, পুরুলিয়া, শিলিগুড়ি, এদিকে দার্জিলিং, কোচবিহার, এদিকে অলিপুরদুয়ার, এদিকে দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, এদিকে ধুবড়ী, তুরা, আসাম এই অঞ্চলগুলোতেও কুয়াশা বেল্টের প্রভাবটা বিস্তার লাভ করতে শুরু করেছে। সেই সাথে কিন্তু খুলনা বিভাগেও দেখতে পাবো খুলনায় এই মুহূর্তেও কোথাও কোথাও কুয়াশাচ্ছন্ন রয়েছে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে। এবং সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আকাশেও কুয়াশাচ্ছন্ন মেঘমালা ঢেকে রয়েছে এবং কোথাও কোথাও দেখা মিলছে না সূর্যের। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি দেশের তাপমাত্রা তীব্র আকারে কমে যেতে শুরু করেছে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে শেষ রাত এবং সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে ১২ ডিগ্রি এবং কোথাও কোথাও ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে।
বরিশাল বিভাগেও শৈত্যপ্রবাহের বিস্তার শুরু হয়ে গিয়েছে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও 14 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 13 ডিগ্রি, কোথাও কোথাও 14 ডিগ্রি থাকতে পারে। তবে এদিকে সাজেকের দিকে দেখতে পাবো মোটামুটি 12 থেকে 11 ডিগ্রির কোঠায়ও নেমে যেতে পারে। সেই সাথে এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি এবং কোথাও কোথাও 12 ডিগ্রিতেও নেমে যেতে শুরু করেছে। ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, এদিকে পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, মালদা, পুরুলিয়া, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ি, অলিপুরদুয়ার, এদিকে জলপাইগুড়ি এই অঞ্চলগুলোতেও 14 থেকে 13 ডিগ্রি, কোথাও কোথাও সর্বনিম্ন 12 ডিগ্রি পর্যন্তও চলে আসতে পারে। আসামের দিকেও তাপমাত্রা মোটামুটি 13 থেকে 14 ডিগ্রি থাকতে পারে। তবে মিজোরাম এবং মেঘালয়ের দিকে তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের কোঠায়ও চলে যেতে পারে। ত্রিপুরা রাজ্যেও মোটামুটি 11 থেকে 13 ডিগ্রি, 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনাও রয়েছে। দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে সর্বোচ্চ 24 ডিগ্রি উঠতে পারে, বরিশাল বিভাগেও সর্বোচ্চ 23 ডিগ্রি, খুলনা বিভাগে সর্বোচ্চ 23 ডিগ্রি, রাজশাহী বিভাগেও সর্বোচ্চ 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, রংপুর বিভাগেও সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 22 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ময়মনসিংহ বিভাগেও দেখতে পাবো সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 23 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সিলেট বিভাগেও আমরা দেখতে পাবো সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 24 ডিগ্রি। ভারতের ত্রিপুরা রাজ্যেও 24 ডিগ্রি এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাবো কোথাও কোথাও 22 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে আসতে পারে। তবে উত্তরবঙ্গে মোটামুটি 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনাও রয়েছে। প্রিয় দর্শক, মেঘমালা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার আকাশে আবসা আবসা কুয়াশাচ্ছন্ন মেঘমালা রয়েছে। তবে এই মেঘ থেকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আকাশটা ঢেকে রয়েছে, কোথাও কোথাও সূর্যের দেখা মিলছে না। বিশেষ করে আমরা দেখতে পাবো বিকেলের দিকে রংপুর এবং রাজশাহী বিভাগের আকাশটা ঘন কুয়াশায় ঢেকে থাকতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের আকাশেও ঘন কুয়াশাচ্ছন্ন মেঘমালা দেখা যাচ্ছে। সমুদ্র মোটামুটি শান্ত রয়েছে। তবে সমুদ্রের এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে শুরু করেছে, যার প্রভাবে এদিকে সিঙ্গাপুর, কুয়ালালামপুর, এদিকে মালয়েশিয়া এই অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এবং এই লঘুচাপের প্রভাবটা কিছুটা বিস্তার লাভ করতে পারে। এদিকে আমরা দেখতে পাবো এদিকে শ্রীলঙ্কা এবং ভারতের তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলগুলোতে। তবে এর কোনো প্রভাব বাংলায় পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, ইউরোপিয়ান ভূ-উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি ছোট্ট একটা কুয়াশা বেল্ট বাংলায় রয়েছে। তবে বিশাল পরিসরে কুয়াশা বেল্ট কিন্তু ভারতের দিকে অবস্থান করছে, যেখান থেকে আস্তে আস্তে কুয়াশা বেল্টের প্রভাবটা বাংলায়ও পড়তে শুরু করেছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই দেখতে পাবো এই কুয়াশা বেল্টের প্রভাবটা কিছুটা কিন্তু বাংলার আকাশে পড়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তর পশ্চিম কনকনে ঠান্ডার হাওয়ার কারণে তীব্র আকারে নেমে যেতে পারে তাপমাত্রা এবং তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হতে পারে। বঙ্গোপসাগরের লঘুচাপটির প্রভাবে কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত হলেও এর কোনো প্রভাব বঙ্গোপসাগর প্রায় 1000 কিলোমিটারের মধ্যে নেই এবং সামুদ্রিক কোনো সতর্কবার্তা নেই। মাছ ধরার নৌকা এবং ভ্রমণকারীদের জন্য উন্মুক্ত রয়েছে বঙ্গোপসাগর। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।